আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কচুরলতি রান্না করে দেখাবো। কচুরলতি রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এখানে আমি 1 কেজি কচুরলতি নিয়েছি আর সাথে নিয়েছি একটা নেট। কড়াই মাজার যে নেটগুলা থাকে সেটা দিয়ে আমি এভাবে ছিলে নিচ্ছি। আর এই কচুরলতিটা নিচ থেকে ধরে উপর দিয়ে এভাবে টান দিবেন, তাহলে এক ঘষাতেই উপরের খোসাগুলো পরিষ্কার হয়ে আসবে। আমি এভাবে নিচ থেকে উপর দিকে টান দিচ্ছি, দেখেন কত সহজে কচুরলতিগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে আর উপরের অংশগুলা খুলে খুলে আসছে। আমি যে সাইডগুলা থাকে এভাবে হাত দিয়ে খুলে নিচ্ছি। আপনারা পরিষ্কার করার আগে এভাবে ছেড়ে নিতে পারেন, আবার চাইলেও এভাবে পরিষ্কার করার সাথে সাথে ছেড়ে নিতে পারেন। দেখেন আমার কচুরলতিটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি নিচ থেকে নিয়ে উপর দিয়ে টান দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে এক টানে পরিষ্কার হয়ে চলে আসছে। আর কচুরলতি খেতে পছন্দ করে না এরকম খুব কম আছে, কিন্তু এ পরিষ্কার করার ভয়ে অনেকে খেতে চায় না। যারা পরিষ্কার করতে ভয় পান তাদের জন্য আজকের এই সহজ পদ্ধতি। এভাবে কচুরলতিটা টান দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন আমার কচুরলতিটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। কচুরলতি আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোনোটা মোটা কোনোটা চিকন, তবে এই সাইজের কচুরলতিটা বেশি ভালো। আমি এভাবে সব কচুরলতিগুলা পরিষ্কার করে নিচ্ছি। আমার কচুরলতিগুলা পরিষ্কার করা হয়ে গেছে। 1 কেজি কচুরলতি পরিষ্কার করতে আমার 10 মিনিট সময় লেগেছে। আর এভাবে যদি বটিতে পরিষ্কার করেন বা চাকু দিয়ে পরিষ্কার করেন আপনার অনেক সময় লেগে যাবে। দেখেন কতগুলা ময়লা হয়েছে। আমি কচুরলতিগুলাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। তারপরে যে যে সাইজে কাটবেন কেটে নেবেন। আমি এই শেপে কেটে নিচ্ছি। আর যে মোটা অংশটা ছিল সেটাকে ফেলে দিলাম। আমি এভাবে কচুরলতিগুলোকে সব কেটে নিব। যেগুলো মোটা মোটা আছে সেগুলো মাছ দিয়ে অর্ধেক করে নিচ্ছি। আমার কচুরলতির গুলা সব কাটা হয়ে গেছে। সবগুলাই কচুরলতি কেটে নিলাম। আর কচুরলতিটা কাটার পরে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে তেলটা একটু বেশি দিলাম, হাফ কাপের মতো তেল দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আমি ব্রাউন কালার করে ভাজবো না, একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ। ও আজকে তো আমি বলতে তো ভুলে গেছি, আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করছি। আর আমি এখানে দেশি গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গুঁড়া চিংড়ি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, তবে কচুরলতিটায় ছোট ছোট চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। চিংড়িটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়িগুলো বেশি ভাজা যাবে না, নাহলে একটা শক্ত শক্ত ভাব আসবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের একটু কম, হলুদ গুঁড়া হাফ চামচের বেশি, লবণ দিলাম হাফ চামচের বেশি। লবণটা আপনারা লবণটা টেস্ট করে কম বেশি করে নেবেন। যদি লবণ কম হয় আর একটু লবণ অ্যাড করে নিতে পারেন, নিজের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কাটা। দিয়ে দিচ্ছি 3টা মরিচ ফালি করে কাটা। এখন সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে টমেটো দিয়ে কচুরলতিতে মুখ ধরে, এভাবে টমেটো দিলে আর মুখ ধরবে না। ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচের কম, জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি। এখন মশলাটাকে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর আমার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়েছে, দেখে বুঝতে পারছেন। এভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কচুরলতি খেতে চায় না এরকম মানুষ অনেক কম আছে, ছোট বড় সবাই কচুরলতি পছন্দ করে। আমি কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। আর দেখেন কি সুন্দরভাবে আমার কচুরলতিগুলো পরিষ্কার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। কচুরলতি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই কচুরলতিটাকে মিডিয়াম আঁচে রান্না করবেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা উঠে আবারও কচুরলতিটাকে নেড়ে দিচ্ছি। কচুরলতি ছোট বড় সবাই পছন্দ করলে আবার অনেকে মুখ ধরার ভয়ে খেতে চায় না, কারণ অনেক কচুরলতি আছে যে মুখে ধরে। যেটাতে দেখবেন যে মুখ ধরছে সেটাতে অবশ্যই একটু যদি আপনারা 1 চামচ লেবুর রস দেন, তাহলে আর ওই কচুরলতিতে মুখ ধরবে না। আমি ঢাকনা চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কচুরলতিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কচুরলতিটা যত ভালোভাবে কষাবেন তত খেতে ভালো লাগবে। আমার কচুরলতিটা কিন্তু বেশ কষা হয়ে গেছে। আমি এখানে সামান্য পানি দিয়ে নেব। আর এখানে আমি পানি দিচ্ছি ফুটন্ত গরম পানি। কচুরলতিটাতে ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করবেন, তাহলে কচুরলতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সামান্য চিনি দিয়ে নিলাম।
খুব বেশি চিনি না, চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আপনারা যদি চান তাহলে একটু ঝোলও রাখতে পারেন বা এরকম মাখা মাখা রাখতে পারেন, তবে আমি একটু ভাজা ভাজা করবো, আমার কাছে ভাজা ভাজাটাই ভালো লাগে। আমার কচুরলতি রান্নাটা হয়ে গেছে, আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠে দেখাচ্ছি। এটা আমার লাইট আসার কারণে কচুরলতির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি কচুরলতি রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কচুরলতি রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।